হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। আজ হলো সোমবারের ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে এডিট করতে একটু লেট হলো, তো ভেবেছিলাম যে বুধবারের ভিডিওটাই আপনাদের সামনে তুলে ধরতে পারবো। কিন্তু কি বলুন তো, আমাদের এখানে যেহেতু আমাদের এখানে নয়, আপনাদের ওখানেও হয়তো সব জায়গাতেই একটু ভোট হচ্ছে, তো ভোটের জন্যই একটু বাড়িতে আমি ব্যস্ত ছিলাম, তো সেই কারণে এডিটিং হয়ে ওঠেনি। তো তাই সোমবারের ভিডিওটাই আপনাদের সামনে তুলে ধরছি। তো প্রতিদিনকার মতো সকাল সকাল উঠে সমস্ত কিছু আমি ঠাকুর ঘরে যে সমস্ত কাজকর্ম সেগুলো আমি করে নিয়েছি। নিয়ে ঠাকুরের ভোগের যে প্লেটটা সেটা আমি রেডি করলাম। তো ভোগের প্লেটটা রেডি করার পর ছাদ বাগান থেকে আজকে প্রচুর ফুল পেয়েছি, জানেন তো। তো আগের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে পাশের বাগান থেকে আমি ফুল তুলে নিয়ে এসে মাধবীলতা ফুল, তো ওটা তুলে এনেছিলাম। মাধবীলতা ফুল অনেকগুলো ফুটেছিল, তো তাই আমার যে একটা বাটি আছে, মানে পিতলের যে বাটি, তো তার মধ্যে আমি সাজিয়ে রাখি ফুল। যখন অনেক ফুল ফোটে তখন কি করি, কিছুটা ফুল নিয়ে আমি ওই বাটির মধ্যে সাজিয়ে আমি ঠাকুরের ঠিক নিচটাতে রেখে দিই। দেখতে বেশ ভালো লাগে, জানেন, আমার ভীষণ ভালো লাগে। আর বর্ষাতে তো অজস্র ফুল ফুটবে, তখন তো আমি মাঝে মধ্যেই আমি কি করি, ওই বাটিতে, মানে ছোট বাটি হোক বড় বাটি হোক, এইভাবেই আমি সাজিয়ে রাখতে থাকি জলের মধ্যে। আর 3-4 দিন জানেন ভীষণ ভালো থাকে। তো আজকের ভিডিওতেও দেখাবো, আগের দিনে আমি যে মাধবীলতা ফুল দিয়ে বাটিটা সাজিয়ে রেখেছিলাম সেটা এখনও এত সতেজ তরতাজা আছে, আপনাদের একবার দেখাবো যে কি সুন্দর বাটির মধ্যে সাজানো, যেমন রেখেছিলাম সেরকমই আছে। তো কি ভালো লাগে জানেন, এই ফুল দিয়ে সাজাতে আমার এমনিতেই খুব ভালো লাগে। আবার যখন আমার ঠাকুরঘরটা এইভাবে ফুল দিয়ে সাজানো গোছানো থাকে তখন আরও ভালো লাগে। তো আজকেও আমি একটা ছোট্ট বাটি, মানে তামার যে বাটিটা, তো শিব ঠাকুরকে আমি সেই বাটিটায় বসিয়ে স্নান করাই, তো ছোট্ট বাটিটায় আজকে আমি কিছুটা ফুল দিয়ে সাজাবো আর আপনাদের সঙ্গেও শেয়ার করব। তো চলুন, প্রতিদিনকার মতো সোমবারের ভিডিওতে যেমন আমি আপনাদের শেয়ার করি, তো আমার বাবা ভোলানাথকে আমি একটু ঘি মধু দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। আর মানে গঙ্গা জল নিয়েছি, তো তার মধ্যে একটু অঘরু দিয়েছি, মানে গঙ্গা জল বালতিতে আমি দিয়েই রাখি, কারণ আমাদের এখানে গঙ্গা জল তুলতে যেতে হয়। আর মোটামুটি তো একটু দূরত্বেই আছে গঙ্গা জল, তবে পেয়েও যাই জানেন। তবে কি জানেন তো, জোয়ারের জলটাই আমি যেহেতু বেশি আনি, আর ভাঁটার জল আমি বাড়িতে আনি না, কারণ ভাঁটার জল বাড়িতে আনতে নেই, আর সেই জলে পুজো করাও উচিত নয়। তো তাই আমি জোয়ারের জলটাই আনি। তবে সব সময় তো সময় হয় না, আর অনেকটা তো আনতে পারি না, তাই আমি একটু মিশিয়ে, মানে শুদ্ধ জল আর গঙ্গা জল মিশিয়েই একটু প্রতিদিনই আমি জল দেওয়ার চেষ্টা করি। অনেকে হয়তো বলেন যে শুদ্ধ জলের মধ্যে দিদি গঙ্গা জল মিশিয়ে দেবেন না, কিন্তু কি করব বলুন, সব সময় তো সময় হয় না। গঙ্গা জল মানে সময় হলেও জোয়ারের জলটা আমি সেইভাবে পাই না, তো তাই আমি কি করি, ওই অল্প অল্প করে মিশিয়েই আমি আমার ঠাকুরকে বা ঈশ্বরকে, যাই বলুন না কেন, আমি জল দিই। তো চলুন, আপনাদের সঙ্গে অনেক কথাও আমার শেয়ার করা হলো। তো এবারে আমার বাবা ভোলানাথকে আমি একটু সাজিয়ে নিচ্ছি। তো আজকে ছাদ বাগানে জানেন, এই বেলপাতাটা আমার ছাদ বাগানের গাছে। আপনাদের আমি অনেক দিন আগেই একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে বেল গাছে ছোট ছোট পাতা গজাবে কি করে, একটু বলবেন। 6 মাস হলো আমি বেল গাছটা লাগিয়েছি, তাতে কোনো রকম পাতা গজায়নি। নার্সারি থেকে যেমন এনেছিলাম সেই গাছটি তেমনই আছে। তো আপনাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম যে গাছটার বাড়বাড়ন্ত কীভাবে হবে। তো তারপরে জানেন, সর্ষের খোল পচা যেমন দিই আমি আমার ছাদ বাগানের গাছের পরিচর্যা করি, তো সেইভাবেই পরিচর্যা করে দেখলাম যে এবারে জানেন ছোট ছোট পাতা গজিয়েছে। তো আমার এত ভালো লাগছিল, আপনাদের একবার শেয়ার করব আমার বেল গাছটা কত সুন্দর হয়েছে জানেন। আমি ডালগুলো, উপরের ডালগুলো কেটে দিয়েছিলাম, তো কেটে দিতে দেখলাম অনেকগুলো ব্রাঞ্চ বেরিয়েছে।
তো তার থেকেও ছোট ছোট কচি কচি পাতা বেরিয়েছে। তো বেলগাছটাকে দেখে আমি ভীষণ খুশি, কারণ বেলপাতা অ্যাকচুয়ালি আমার পুজোর কাজে লাগবে বলেই আমি বেলগাছটা লাগিয়েছিলাম। তো অনেকেই বলতো বেলগাছ বাড়িতে রাখতে নেই, তবে জানেন আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে বেলগাছ কেন বাড়িতে রাখতে নেই, এই কেন প্রশ্নটা আমার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। তারপরে আমি একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আপনারা যদি জানেন যে বাড়িতে বেলগাছ অ্যাকচুয়ালি কি রাখতে নেই, তো আপনারা অনেকেই আমাকে কমেন্ট সেকশানে জানিয়েছিলেন। কেউ বলেছিলেন না দিদি বাড়িতে রাখতে নেই, আবার কেউ কেউ আমাকে জানিয়েছিলেন হ্যাঁ দিদি রাখাই যায়। তো তারপরে আমি ভাবনা চিন্তা অনেক করে দেখলাম যে একটা কথা ভাবছিলাম যে বাড়িতে কোনো বিপদ হবে না তো, এটা ভাবছিলাম। তো তারপরে ভাবলাম যে শ্রীফল দিয়ে ঈশ্বরের পুজো হয়, বাবা ভোলানাথের পুজো হয়, তাহলে কি করে সেই গাছ আমার বাড়িতে রাখা যাবে না, এটা ভেবে তারপরে নার্সারিতে গেলাম। তো নার্সারিতেও জিজ্ঞাসা করলাম বাড়িতে কি বেলগাছ রাখতে নেই। তখন যিনি বিক্রেতা উনি বলছেন না মা, কেন রাখতে নেই, আমার বাড়িতেই কিন্তু আমি যে বাড়ির সামনের দরজা থেকে বেরোই আমার সামনেই কিন্তু বেলগাছ বসানো, কই আমাদের বাড়িতে তো সেরকম বিপদ হয়নি। তো তারপরে মনে একটু সাহস পেলাম জানেন। তারপরে আমি ওই নার্সারি থেকে গাছ আনলাম এবং ওই গাছটি আমার ছাদ বাগানে বসালাম। তো ছাদ বাগানে বসানোর পর 6 মাস কিন্তু ওই গাছের কোনো বাড়বৃদ্ধি নেই। তখন আমার মনে হয়েছিল যে আমি কি ভুল করলাম, এরকম একটা মনের মধ্যে হচ্ছিল। তো তারপরে যখন দেখলাম এই কিছুদিন আগে এত সুন্দর পাতা গজিয়েছে, তো তখন দেখে মনে হলো যে আমার আমার যে এই বেলগাছ বসানোটা সার্থক হলো। তো যাই হোক, ভীষণ খুশি হয়েছিলাম। তো এরপরে দেখুন আমি বাটিটা কিন্তু ওই টগর ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম, ছোট্ট বাটি, কিন্তু তাও না আমার মনটা ভালো থাকে জানেন, যখন ঠাকুর ঘরে আমি এইভাবে ফুল দিয়ে সাজাতে থাকি তখন আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, ফুল দিয়ে আমার সাজানো হয়ে গেছে এবং ঠাকুরের ভোগের প্লেটগুলো আমি আমার ঈশ্বরকে নিবেদন করলাম। আর এই যে আমি বাটিটা সাজিয়েছি, মানে এমনিই সাজিয়েছি, তো ওটা আমি তুলে দিলাম বেদির মধ্যে। আর বাবা ভোলানাথকে তো আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তবে জানেন আজকে আকন্দ ফুল, তারপরে বেল ফুল, মানে সমস্ত ফুল, কলকে ফুল, যেগুলো বাবা ভোলানাথের পছন্দের ফুল, সেই ফুলগুলো আমার ছাদ বাগানে আমি পেয়েছি। তবে নীলকণ্ঠ ফুলটা দেওয়া হয়নি, নীলকণ্ঠ ফুলটাও দেব। তো থোকা নীলকণ্ঠ ফুলটা বাবা ভোলানাথকে দিলে বেশ লাগে। তবে আজকে যেহেতু সোমবারের পুজো করছি, আর ওই বেলগাছের বেলপাতা দিয়েই আমার ঈশ্বরকে আমি নিবেদন করলাম এবং আমি এই যে নীলকণ্ঠ ফুলটাও নিবেদন করলাম। তো বাবা ভোলানাথকে আজকে যেন একটু আলাদাই লাগছে, কারণ সমস্ত ফুল যেটা আমার বাবা ভোলানাথের পছন্দের ফুল, তো সেই ফুলগুলোই আমার ঈশ্বরকে দিতে পেরে আমি ভীষণ খুশি। আর যেহেতু সোমবার আজকে, তো তাই আমার ভীষণ ভালো লাগছে। আচ্ছা, এর ফাঁকে একটা কথা বলবো, আজকে কিন্তু এতটাই বৃষ্টি হয়েছে আর আমি রাত্রিরেই ভয়েস ওভার দিচ্ছি, প্রচণ্ড মেঘের গর্জনের আওয়াজ শোনা যাচ্ছে। তো আপনারাও হয়তো আমার এই ভয়েস ওভার দিচ্ছি আপনারা হয়তো পাবেন, প্লিজ একটু মানিয়ে নেবেন। আজকে এতটাই মুষলধারে বৃষ্টি হয়েছে, এরকম বৃষ্টি সচরাচর আমরা বর্ষাতেই দেখতে পাই। তো বর্ষা তো এখনও আসেনি, তো এখনই এত বৃষ্টি হয়েছে যে আপনাদের কি বলবো। হয়তো আপনাদের, আমার যারা ভিউয়ার্স আছেন আপনাদের ওখানেও হয়তো এরকমভাবেই বৃষ্টি হয়েছে। তো সকাল থেকেই ওয়েদারটা ভীষণ মেঘলা, তো ভাবিনি যে এতটাও বৃষ্টি হবে। তো যাই হোক, ওয়েদারটা ঠান্ডা হয়ে গেল। তো এরপরে আমার লক্ষ্মী মায়ের ঘটে জানেন, আমি আপনাদের বলেছিলাম আমার শরীরটা যেহেতু খারাপ ছিল তাই আমি আমসরটা চেঞ্জ করতে পারিনি। মানে লক্ষ্মী মায়ের ঘটে যে আমসর ছিল, পান পাতা ছিল, বেলপাতা ছিল, সেগুলো একেবারে শুকনো হয়ে গেছে। আর শুকনো ওই আমসর বেলপাতা থাকলে না পুজো করতেও আমার ভীষণ খারাপ লাগে। তো তাই আমি পিতলের আমসরটা তুলে দিলাম, মানে পিতলের আমসরটা দিলাম, আপনাদের দেখিয়ে দিলাম যে আমসরটা আমি তুলে ওটা আলাদা জায়গায় রাখলাম, মানে ফুলের আলাদা প্লেট আছে, তো তার মধ্যে রাখলাম, সেটা আমি জলে দিয়ে দেবো। তো শুকনো জিনিস রেখে অনেকেই বলেন যে পুজো করতে নেই। তো একটা সপ্তাহ আমি রাখি, মানে বৃহস্পতিবার, আবার পরের বৃহস্পতিবার আমি চেঞ্জ করে দিই, কিন্তু শরীরটা খারাপের জন্যই আমি চেঞ্জ করতে পারিনি। তো সেটা আমি মানে লক্ষ্মী মায়ের ঘর থেকে আমসরটা তুলে দিলাম এবং আমি যেটা আমার পিতলের আমসর আছে ওটা আমি দিয়ে দিলাম, আর একটা সুপারি দিলাম, আজকে পিতলের ডাবটা দিইনি। তো
তো এরপরে আমি আমার সমস্ত ঠাকুরকে সাজিয়ে নিচ্ছি। তবে জানেন আজকে কিন্তু আমি কোনো রকম কমেন্ট পড়ব না, আমি পরবর্তী ভিডিওতে সমস্ত কমেন্টগুলো পড়ে নেব। আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে তো আর চারিদিকেই লোডশেডিং হয়ে গেছে, আমাদের বাড়িতেও লোডশেডিং, তো সেই কারণেই আর আমি কমেন্টগুলো আর পড়ছি না। পরবর্তী ভিডিওতে কথা দিচ্ছি আপনাদের সমস্ত কমেন্টগুলো আমি পড়ে নেব। তো এরপরে আমার সারদা মা এবং আমার ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব এবং স্বামীজিকে সাজিয়ে নিচ্ছি। তবে জানেন বেদিটা যখন আমি সাজাতে পারি না আমার ছাদ বাগানের ফুল দিয়ে, আমার ভীষণ ভালো লাগে। তবে আপনারা অনেকেই আমাকে জানান যে দিদি আমাদেরও গাছে ফুল হয়, যখন নিজের গাছের ফুল দিয়ে পুজো করতে পারি তখন সত্যিই একটা আলাদা আনন্দ এবং আলাদা অনুভূতি হয়। সত্যি গো, আমি তো পুজো করি, তো তাই আমারও ভীষণ ভালো লাগে। তো তারপরে দেখুন আমার সমস্ত ঠাকুরকে বেদিটাও খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা কিন্তু জানাবেন, এবং আমার বেদিটা সাজিয়েছি কেমন লাগছে তাও জানাবেন। আর অবশ্যই জানাবেন আমার বাবা ভোলানাথকে কেমন লাগছে। তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক করে দেবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দেবেন। তো এই ধরনের পুজোর ভিডিও যদি আপনারা পছন্দ করেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। অলরেডি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন। আজ তাহলে আসি, টাটা। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।